আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমি আপনাদের শুরুতেই কয়েকটা নিউজের হেডলাইন আপনাদেরকে পড়ে শোনাই। এগুলো 16 ফেব্রুয়ারি মানে গতকালকের এবং তার আগের দিনের 15 তারিখের। এবং এই হেডলাইনগুলো বেসিক্যালি আওয়ামী লীগ সংক্রান্ত হেডলাইন। আপনারা হয়তো বলবেন যে আজকে এমপিদের শপথ হচ্ছে, রাতে মন্ত্রিসভা গঠিত হবে, এগুলো গুরুত্বপূর্ণ নিউজ। এগুলো বাদ দিয়ে আমি কেন আওয়ামী লীগের হেডলাইন পড়ছি না? ওগুলো নিয়ে আমি আলোচনা করব আজকে, পরে আমি আবার বিকেলের দিকে সবগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আওয়ামী লীগের এই হেডলাইনগুলো আমার কাছে পড়া খুব জরুরি মনে হচ্ছে, এই কারণে যে আগামী দিনের নির্বাচনে এইগুলো বড় ইস্যু হয়ে দাঁড়াবে। আপনারা মনে করতে পারবেন, দুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে পঞ্চগড়ে একটা ইউনিয়ন আওয়ামী লীগের অফিসের তালা খুলে দেওয়া হয়েছিল এবং সেখানে বিএনপির যে স্থানীয় যে সভাপতি ছিলেন তিনি উপস্থিত ছিলেন, তার সামনে খুলে দেওয়া হয়েছিল এবং তিনি বলেছিলেন আমরা সহ অবস্থানের পক্ষে। এবং ওই তালাটা লাগিয়েছিলেন জামাতের লোকজন, এই জামাতে যিনি লাগিয়েছিলেন তিনিই খুলে দিয়েছেন। এবং সেটা নিয়ে আমি একটু প্রশংসাই করেছিলাম। কিন্তু মাথায় রাখবেন একটা কথা, আপনারা প্রয়োজনে ভিডিওটা আরেকবার দেখতে পারেন আমি আসলে কি বলেছিলাম। আমি তখন তারেক রহমানের একটা উদ্ধৃতিও বলেছিলাম যে বিজয়ীর আসলে যে মানে বিজয়ীর কাছে যদি পরাজিতরা যদি নিরাপদ থাকে, তাহলে সেটাই হলো বিজয়ের প্রকৃত মহত্ব। অত্যন্ত দার্শনিক কথা, এবং সেটার যে কি ইন্ডিকেশন হতে পারে সেটাও আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এবং আমার ওটা পছন্দ হয়েছিল, এই জন্যই আমি ওটার সঙ্গে এটা মিলিয়ে কথা বলেছিলাম। কিন্তু কথা হলো, একটা দলের অফিসের তালা খুলে দেওয়া, দলটাকে মানে অফিসটাকে তালা খুলে দেওয়া মানে কিন্তু এই নয় সেই দলের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হয়ে গেল। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড এই মুহূর্তে বন্ধ। কে বন্ধ করেছে? সরকার বন্ধ করেছে। কিভাবে? একটা নির্বাহী আদেশের মাধ্যমে। আমি নিজে বহুবার বলেছি যে নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডকে স্থগিত রাখা হয়েছে, আওয়ামী লীগের কর্মকাণ্ড স্থগিত রাখা হয়েছে। সেই নির্বাহী আদেশের যে আইনটা, সেই আইনটাকে আমি কালো আইন মনে করি, এবং এই আইনটা উচিত নয় বলে আমি মনে করি, অগণতান্ত্রিক বলে আমি মনে করি। কিন্তু এই দেশের এক নাগরিক হিসেবে, একজন নাগরিক হিসেবে আমি এই আইনটাকে অমান্য করতে পারি না। ব্যাপারটা ভালোভাবে খেয়াল করবেন আপনারা ভাই। আপনি আইনটাকে অপছন্দ করতে পারেন, কিন্তু আইনটাকে আপনি অমান্য করতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত এই আইনটা আছে ততক্ষণ পর্যন্ত আপনাকে এই আইনটা মানতে হবে। আপনি যদি পছন্দ না হয় তাহলে এই আইন বাতিলের জন্য আপনি আন্দোলন করেন, কোনো সমস্যা নাই। আইনটা বাতিলের জন্য আন্দোলন করেন, কিন্তু আইনটা অমান্যের জন্য আন্দোলন করতে পারবেন না। তারা হলে তো দেশটা চলবে না। দেখুন, আমি যে নিউজগুলো পড়তে যেতাম এগুলো পড়ি, তারপরে এটা আমি আবার আলাপ করি। আজকের কয়েকটা ঘটনা। দশমিনা আওয়ামী লীগের অফিস খুলে মিলাদ, ফের ভাঙচুর তালা, এটা আজকের পত্রিকা প্রকাশিত হয়েছে। এখানে ঘটনা এটা সকালে যে পটুয়াখালীর দশমিনা উপজেলার আওয়ামী লীগের একটা কার্যালয় খোলা হয়েছে, খুলে সেখানে মিলাদ পড়া হয়েছে, অমুক হয়েছে তমুক হয়েছে। সকাল 7টার দিকে ঘটনা ঘটছে। তারপর 11টার দিকে যাইয়া সেটাকে বিএনপি যুবলীগের যে সাংগঠনিক সম্পাদক আছে তার নেতৃত্বে একদল লোক যে সেই কার্যালয় ওখানে যে ভাঙচুর করছে এবং তারা আবার সেটাকে তালাবদ্ধ করে দিয়েছে। দেখুন, আমি আবার আরেকটা নিউজ পড়ি আপনাকে। বগুড়ায় আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, ফেসবুকের ছবিতে লেখা দাবায় রাখতে পারবা না, এভাবে ফেসবুকে লেখা হয়েছে। এবং এখানেও একই জিনিস, কে করেছে না করেছে তার কোনো যোগাযোগ নেই। এবং এই ঘটনার পরে এই ব্যাপারে বগুড়ার যিনি আওয়ামী লীগ বিএনপি যিনি সভাপতি আছেন রেজাউল করিম বাদশাহ, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল এবং তিনি দেখেন কি জবাবটা দিয়েছেন। তার জবাবটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। তিনি বলেছেন যে আওয়ামী লীগের ভাঙা কার্যালয়, মানে এটা আগে একবার ভাঙা হয়েছিল জুলাই আন্দোলনের পরে, ভাঙা কার্যালয়ে জাতীয় পতাকা ওড়ানো হয়েছে বলে জেনেছি। জেলা আওয়ামী লীগ তাদের ফেসবুকে নাকি এ সংক্রান্ত একটি ছবি পোস্ট করেছে। ছবিটা আজকের কিনা তা নিশ্চিত নয়। ঘটনা সত্য হয়ে থাকলে এর দায় প্রশাসনের। ভেরি ইন্টারেস্টিং। উনি যে কথাটা বলেছেন, এই কথাটা যে মানে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং সঠিক মনে হয়েছে। উনি বলছেন যে
যদি এই ঘটনাটা ঘটে থাকে, এটা আজকে আজকে তো সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু বিশ্বাস করা যায় না, কাজে উনি বলছেন যদি এটা সত্য হয়ে থাকে তাহলে তার দায় কার? প্রশাসনের। কেন প্রশাসনের দায়? এই কারণে দায় যে সরকার আইন করেছে যে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না। তারপর যদি আওয়ামী লীগ সেটা চালায় তাহলে ধরবে কে? বাধা দেবে কে? বাধা দেওয়া দায়িত্ব কিন্তু আপনার না, আমার না, যুবলীগের না, যেটা নাকি 10 মিনাই করেছে ছাত্রদলের আহ্বায়ক আবুল বশর সাহেব, উনি এটা পারেন না করতে। উনি আবার ভাঙচুর করবেন, আবার তালা দিবেন, উনি এটা পারেন না। উনি পুলিশকে ইনফর্ম করতে পারেন, এই কাজটা পুলিশ করবে। যখন আপনি করবেন বাশার সাহেব, তখন আপনি তো এই আইনটা নিজের হাতে উঠাই নিলেন। এই আইন তো আপনি নিতে পারেন না, সাজা আপনি দিতে পারেন না, পুলিশ দিবে। আপনি কে? এই একই দেখেন, এই সিনিয়রিটি এবং প্রবীণ হলে যেটা হয়, বাদশা সাহেব কিন্তু এই কথাটা বললেন যে যদি এটা সত্য হয় তাহলে এর দায় হলো প্রশাসনের, এটাকে প্রশাসন থামাবে। প্রশাসন থামায় না কেন? আসেন আমি আরো দু একটা পড়ি। চট্টগ্রামে আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় ফলক পরে উধাও, এটা প্রথম আলোর নিউজ। এখানে উত্তর জেলার একটা কার্যালয়ে দু তিনজন লোক যে একটা দলের একটা মানে আপনার সাইনবোর্ডের মতো টাঙিয়ে দিয়ে আসছে, পরে আবার উধাও হয়ে গেছে। পরে যে দেখা গেছে নাই, তারপরে কি রাতে সেখানে যে দেখা গেছে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা সেখানে অবস্থান করছে। কেন ভাই আপনি অবস্থান করবেন কেন? ওটা তো আপনার কার্যালয় নয়, আওয়ামী লীগের কার্যালয়। যদি আওয়ামী লীগের কার্যালয়ে কেউ অনিয়ম করে সেটা পুলিশ দেখবে, আপনি কেন? আপনি কি পুলিশ? এটা তো আপনি পারেন না। এই বাড়াবাড়িটাই কিন্তু এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে। গতকালকে 2-3টা আপনাদের নিউজের শিরোনাম পড়ে শোনাই। গতকালকে একটা নিউজ ছিল যে খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিসে নেতাকর্মীদের প্রবেশ, এটা দৈনিক 9 দিগন্তের একটা নিউজ। সেখানে বলতেছে যে মহানগরীর শঙ্খ মার্কেটের কাছে আওয়ামী লীগের অফিস খুলে সেখানে কয়েকজন নেতাকর্মী প্রবেশ করেন। তারপরে সেখানে তারা শেখ হাসিনা এবং শেখ মুজিবের ছবি পাশাপাশি রেখে মাল্যদান করেন, কিছুক্ষণ সেখানে অবস্থান করেন, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে, পরে নেমে এসে তালা লাগিয়ে চলে যান। এর আফটার ইফেক্ট সম্পর্কে আমি কিছু জানি না, জানতে পারিনি, এই নিউজেও নাই। আগে একটা নিউজ দেখেন, ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে 1.5 বছর পর আওয়ামী লীগের নেতাকর্মীদের স্লোগান, এটাও প্রথম আলোর নিউজ। এখানেও এই কথা হলো পীরগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা স্লোগান দিয়েছে। তারা পীরগঞ্জ শহরের লিচুতলা এলাকায় অবস্থান নিয়ে দিয়েছে, ওপরে জাতীয় পতাকা উত্তোলন করেছে, বিভিন্ন স্লোগান দিয়েছে। এখানে কোনো অফিস টফিস খুলে নাই, কিন্তু তারা রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেছে। আবার দেখুন আরেকটা নিউজ, এটাও প্রথম আলোর নিউজ, সেটা হলো ভাঙাচোরা আওয়ামী লীগ কার্যালয়ে দুপুরে নেতাকর্মীদের স্লোগান, বিকালে অগ্নিসংযোগ। মানে দুপুরে তারা মানে আপনার স্লোগান দিয়েছে, কার্যালয়ের সামনে গেছে সেখানে, এবং বিকালবেলা আবার ওখানে পরে যায় নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একদল নেতাকর্মী যায় সেখানে আগুন ধরিয়ে দিয়ে এসেছে। এই ঘটনাটা ঘটেছে দিনাজপুরের শহরের বসুনিয়াপট্টি এলাকায়। দেখুন কয়েকটা জিনিস লক্ষণীয় কিন্তু। 1 নম্বর হলো আওয়ামী লীগের পক্ষ থেকে তার নেতাকর্মীরা যে কাজটা করছে এটা বেআইনি কাজ করছে, তারা এটা করতে পারে না, 1 নম্বর। 2 নম্বর কাজ হলো কিছু কিছু জায়গায় নিয়ে ছাত্রদলের লোকজন দিয়ে সেটাকে আবার ভাঙচুর করছে এবং আবার তালাবদ্ধ করে দিয়েছে। আর কিছু কিছু জায়গায় যেখানে এনসিপি অথবা বৈষম্যবিরোধী লোকজন যায় তারা সেগুলোতে আবার আগুন ধরিয়েছে, ভাঙচুর করেছে, অবস্থান নিয়েছে, বেদখল করে রেখেছে। আপনি দলগুলির ক্যারেক্টার দেখেন, এখানে দলগুলির ক্যারেক্টারগুলি দেখেন। আওয়ামী লীগ, আমি নিজে পার্সোনালি মনে করি যে আওয়ামী লীগকে যে আইনের মাধ্যমে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে এই আইনটাকে আমি পছন্দ করি না, এই কাজটাকেও আমি ঠিক মনে করি না। আমি আমার ব্যক্তিগত অভিমত, আমি মনে করি এভাবে মানে নির্বাহী আদেশে এই সমস্ত কাজ করা ঠিক না। আওয়ামী লীগকে জনগণ যদি প্রত্যাখ্যান করে করবে, জনগণ প্রত্যাখ্যান না করলে থাকবে, এটাই নিয়ম হওয়া উচিত। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এটা করেছে, তাদের এই কাজটাকে আমি পছন্দ করি নাই, সমালোচনা করেছে, আপনিও করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আইনটা যতক্ষণ আছে, যতক্ষণ পর্যন্ত তুলে নেওয়া না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মী যদি এই ধরনের কাজ করেন তাহলে তাদেরকে আমি মনে করি আইন ভাঙার অপরাধে আটক করা উচিত, এবং এই আটক করার দায়িত্বটা প্রশাসনের। যে কথাটা নাকি বগুড়ার বিএনপি সভাপতি বলেছেন, এটা প্রশাসনের কাজ, এটা অন্য কোনো প্রতিদ্বন্দ্বী পলিটিক্যাল পার্টির কাজ না। এনসিপি কিন্তু এই কাজটা এতদিন নিজের হাতে আইন তুলে নিয়েছিল, এবং নিজের হাতে আইন তুলে নিয়ে এদের আগুন ধরিয়ে দিল, এটা কিন্তু মব করলো। এই মবের জন্য তাদের বিরুদ্ধে পুলিশের উচিত শাস্তির ব্যবস্থা করা।
ভাই দেশে আপনি, আপনার কাছে মনে হলো আমি কাজটা খারাপ করছি অথবা আমি আইন ভাঙছি, আপনি প্রয়োজন হলে এই বিষয়টা নিয়ে আপনি থানায় বলেন, পুলিশকে বলেন, বাট আপনি তো পারেন না, আপনি আমার গায়ে হাত তুলতে পারেন না, এই অধিকার আপনাকে দেওয়া হয় নাই। তো এই জায়গাগুলো কিন্তু ঠিক করতে হবে। এবং আমি আওয়ামী লীগকে বলবো, দেখুন অনেক জায়গায় অনেকে মনে করছে যে বিএনপির এই বিজয়ের পেছনে আওয়ামী লীগের একটা ভূমিকা আছে, হয়তো আছে, হয়তো নাই, আমি জানি না। ধরা যাক আছে, ধরে নিলাম আমি হাইপোথেটিক্যালি। ধরে নেওয়া মানে এই না যে আপনি বিএনপি ক্ষমতায় আসার আগে আপনি সব পেয়ে গেছেন বলে তা মনে করবেন। আপনাদের অপেক্ষা করতে হবে আপনাদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়া পর্যন্ত। যদি বিএনপি ক্ষমতায় যাওয়ার পর তারা যদি মনে করে যে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকা উচিত, তাহলে তারা আপনাদের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে এটা উঠিয়ে নিবে, ভালো। কিন্তু আপনি যদি মনে করেন যে না উঠিয়ে নিবে কি নিবে না জানা দরকার না, আমি শুরু করে দিলাম, আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন, আপনারা এই জিনিসটা কার কাছ থেকে আশা করতেছেন? তারেক রহমানের কাছ থেকে। এই তারেক রহমানকে আপনারা কি করেছিলেন বলেন তো? একবার মনে করে দেখেন, তারেক রহমান বিদেশে ছিলেন, লন্ডনে ছিলেন, লন্ডন থেকে উনি উনার নেতাকর্মীদের কিছু কিছু কথাবার্তা বলতেন মাঝে মাঝে, নেতাদের উদ্দেশ্যে, কর্মীদের উদ্দেশ্যে, সমর্থকদের উদ্দেশ্যে। আপনারা কি করেছিলেন? আপনি সেই কথা প্রচার করা নিষিদ্ধ করে দিয়েছিলেন এই দেশে। ওটা গণতান্ত্রিক ছিল? যার ব্যাপারে আপনারা এরকম সিদ্ধান্ত নিয়েছেন, তাকে তার সিদ্ধান্ত নিতে দেন, অপেক্ষা করেন। আপনারা যদি মনে করেন যে আপনাদের প্রতি অন্যায় করা হয়েছে, সে অন্যায় তাকে সমাধান করতে দেন। আজকে যেটা করছেন, তারা যদি আপনার সঙ্গে ওই কাজটাই করে, এবং তারা সেটা করতেই পারে, তারা তো এর ভোগান্তির শিকার হয়েছে 1 বছর 2 বছর না, কিন্তু বছরের পর বছর আপনারা এদেশের কোনো গণমাধ্যমে তারেক রহমানের কোনো কথা প্রচার করতে দেন নাই। ভুলে যান কেন তাড়াতাড়ি? কাজেই আমি মনে করি সংযম সবচেয়ে বড় পদ্ধতি। আপনাদেরকে আইন মানতে হবে। আইন খারাপ হতে পারে, সে খারাপ আইনের বিরুদ্ধে লড়াই করেন, কিন্তু আইন যতক্ষণ, খারাপ আইনটা যতক্ষণ বলবৎ আছে সেটাকে মানতে হবে। তা না হলে দেশ অরাজকতায় ভরে যাবে, তা না হলে দেশে মবতন্ত্র প্রভাব বিস্তার করবে। আমরা মব চাই না। আমরা আইন ভেঙে অফিস খুলে দলীয় স্লোগান যেমন চাই না, তেমনি কেউ এরকম করলে